গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির কোন্নগরে তৃণমূল নেতার খুনের 3 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার 3 জন দুষ্কৃতী। কোন্নগরে তৃণমূল নেতার খুনে 3 দিনে গ্রেপ্তার 3 জন। জমির বিবাদেই রক্তারক্তি পরিণতি। হুগলি কোন্নগরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আরো বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার 3 দিনের মাথায় সিসিটিভি ফুটেজ ঘেঁটে অভিযুক্তদের শনাক্ত করে হানা দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে জমি সংক্রান্ত বিবাদের সূত্র। রীতিমতো রেকি করে পরিকল্পনা করেই কোন্নগরে তৃণমূল নেতাকে গ্যাস অফিসের সামনে কুপিয়ে খুন করা হয়। সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরের দৃশ্য ধরা পড়ে। সেই সূত্র ধরেই চিহ্নিত হয় আততায়ীরা। গত বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30-এর সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, ওনার একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর জিপিএসসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসাল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তার দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল। হুগলি কোন্নগর থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আন্তঃরাজ্য 4 চাকা বাইক চক্র গ্রেপ্তার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় 12টি বাইক উদ্ধার এবং 6 জনকে গ্রেপ্তার। আন্তঃরাজ্য 4 চাকা চক্র গ্রেপ্তার হওয়ায় 15 দিনের মাথায় ফের বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আন্তঃরাজ্য বাইক পাচার চক্রে 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 12টি বাইক উদ্ধার করল টিটাগড় থানার পুলিশ। পরপর দুটো সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। চলতি বছরের জুলাই মাসে 18 তারিখ আন্তঃরাজ্য 4 চাকা পাচার চক্রকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম। তার 15 দিনের মাথায় বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে টিটাগড় থানার পুলিশ। জুলাই মাসের 30 তারিখ একটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে টিটাগড় থানায়। সেই ঘটনার তদন্তে নেমে পার্শ্ববর্তী হুগলি জেলা থেকে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া 12টি বাইক উদ্ধার করেছে। টিটাগড় থানায় সাংবাদিক বৈঠক করে এই কথা জানান ব্যারাকপুর ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। 30 জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে। বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানা টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায়। এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় থানার পিসি অফিসার এসআই রিত্র, ওনার টিম এএসআই উত্তম এবং এএসআই আতিন আর বাদবাকি যে পিসি পার্টিতে কাজ করে, ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলবা থানা থেকে 4 জনকে অ্যারেস্ট করে। পোলবা থানা থেকে 4 জনকে যে অ্যারেস্ট করা হলো, ওটার নাম আছে দামোদর বাগ, অমিত হলদার, ঝন্টু দাস আর সজল সমাজপতি। দামোদর পোলবার বাসিন্দা, বাদবাকি 3 জন চুচুড়ার বাসিন্দা। এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে, যার বাড়িও চুচুড়াতে আছে, ওকে অ্যারেস্ট করা হয়। পিলের স্টেটমেন্ট থেকে এদেরকে 7 দিনের পিসি নেওয়া হয়। এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান, যে চুচুড়ার বাসিন্দা, ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয়। গতকাল পিলে আর সজল এদেরকে নিয়ে
চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সূচনা হলো হুগলি বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সূচনা হুগলির চুঁচুড়ায়। 2026 যতই এগিয়ে আসছে ততই নাগরিকদের আরো কাছাকাছি পৌঁছতে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে সারা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির সূচনা হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে। আজ 13 নম্বর ওয়ার্ডে 291 ও 292 নম্বর বুথের নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপ্রধান পরিষদের সদস্য জয়দেব অধিকারী সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও কর্মকর্তারা। এই কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডে বিভিন্ন সমস্যা যেমন রাস্তা বেহাল অবস্থা, নর্দমা, পুকুর পাড়ে সংস্কার সংক্রান্ত অভিযোগ নাগরিকরা লিখিত আকারে রেজিস্ট্রেশন করে জমা দেন। বিধায়ক আশ্বাস দেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সমস্যাগুলো উপযুক্ত সমাধান করা হবে। আমার পাড়া আমার সমাধান, এটা আরম্ভ হলো হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডে 291 এবং 292 নম্বর বুথে কাজ আরম্ভ হয়ে গেছে। রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে গেছে। অলরেডি 8টা রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যেটাই করেন সেটাই বিশ্বের সমাদৃত হয়। কন্যাশ্রী সমাদৃত হয়েছে, দুর্গাপুজো কার্নিভাল সমাদৃত হয়েছে, খাদ্যসাথী সমাদৃত হয়েছে, এটাও হবে। এটা আমাদের পৌরসভা গভর্নমেন্ট এমপি বা এমএলএ করতে পারছে না এমন কোনো কাজ যে কাজগুলো পাড়ার লোকের নিত্য প্রয়োজন
খুবই প্রয়োজন। সেই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে পার বুথে দিয়েছেন। আমার হুগলি চুস্ত পৌরসভায় 192টা বুথ আছে। হুগলি চুস্ত পৌরসভা এই 192টা বুথ ইন্টু 10 লাখ, তাহলে ভেবে দেখুন যে এই টাকা সরকার দেবে। আমার বিধানসভায় অন্যদিকে পৌরপ্রধান অমিত রায় ও কাউন্সিলর সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী কি বলছেন শুনে নেব। আপনারা জানেন যে এর আগে দুয়ারের সরকার আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, সারা সরকারকে একদম মানুষের পাশে নিয়ে আসা, এটা উনি করেছেন এবং সেখানে সব ধরনের যেসব মানুষকে সুবিধা দেওয়ার সব দিয়েছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনারা জানেন যদি কেউ মারা যান তার যে দাহ খরচ না থাকে তার জন্য সমব্যথী, এবং কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সমস্ত প্রকল্প, এবং সর্বোপরি আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার, এগুলো সমস্ত এই প্রকল্প এরা চলছে। এবং এর সাথে সাথে নতুন করে যেটা এর আগে দুয়ারে সরকার ছিল, তার সাথে সাথে এটা তিনি নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান। এটাতে সাধারণ মানুষ এসে তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে তারা যেটা দেবেন আমরা সেটা অগ্রাধিকার দেব, এবং সমস্ত স্তরের মানুষেরা থাকবেন এবং নিরপেক্ষ মানুষ, গণ্যমান্য ব্যক্তি পাড়ার ভেতরে যারা আছেন তারাও থাকবেন এই প্রকল্পের কাজটাকে ত্বরান্বিত করার জন্য। তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা পৌরসভা কাজ করি, আমাদের বাজেট সীমিত, রাজ্য সরকার কাজ করে, আমাদের পঞ্চায়েতগুলো কাজ করে, তারপরেও যেখানে খামতি থেকে যাবে সেই কাজগুলো রাস্তাঘাট, ড্রেন, লাইট, যত রকম টিউবওয়েল, পানীয় জলের যদি কোথাও কোনো খামতি থাকে ওভারের ট্যাঙ্ক করা যাবে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা যাবে, সব ধরনের কাজ করার জন্য আমাদের এই টাকা দেওয়া হচ্ছে। এবং এই টাকায় আমরা আশা করব 2 মাসের ভেতরে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাথা থেকে যে অভূতপূর্ব একটা প্রজেক্ট বেরিয়েছে, এমনি প্রজেক্ট সারা ভারতবর্ষে কোথাও আছে কি না আমার জানা নেই। যে প্রজেক্টটা সম্ভবত সবথেকে বেশি মানুষের কাছে অগ্রাধিকার পাবে এই কারণে যে দেখুন আমরা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, এমএলএ, এমপি, আমরা মূলত বড় বড় কাজ করে থাকি। এবং সেখানে কি হয় যে আমরা বেশিরভাগটা দেখি যে কেউ কারো ব্যক্তিগত স্বার্থ দেখার জন্য নিজের এলাকা উন্নয়ন করে, কেউ বা কারোর বন্ধুবান্ধবের স্বার্থ দেখে, বা কেউ বা কার দলের স্বার্থ থাকে। সেইটাকে সম্পূর্ণরূপে মাননীয় মুখ্যমন্ত্রী চাপা দিল। কি চাপা দিল? যে কারো ব্যক্তিগত ইচ্ছাতে কোনো রাস্তাঘাট হবে, পাড়ায় পাড়ায় যেটা করলো, পাড়ার লোকেদের ডেকে এনে সেইখানে তাদের সকলের সামনে সরকারি আধিকারিক, যে মাত্র স্টাফ, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, সাধারণ পাবলিকের মধ্যে দিয়ে মানে নন পার্সন তার মতামত নিয়ে একটা ঠিক হবে কোন রাস্তাঘাটগুলো হবে, কীরকম রাস্তাঘাট হবে। একটা বুথে তো ধরে নিন, যেটা এমএলএ সাহেব বললো, একটা বুথেতে 1000 থেকে 1200 মানুষ থাকে। তা সে 1000 থেকে 1200 মানুষের মাথা পিছু তো আর কোনো রাস্তাঘাট হয় না। আমার পাড়ায় আমার সমাধান, মানুষের দোরগোড়ায় সরকারের পরিষেবা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান বাস্তবায়িত হল সপ্তগ্রাম বিধানসভার 2টি স্থানে। বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এই কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের সমস্যা সরাসরি জানাতে পারবেন। প্রশাসনের কাছে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত, পৌরপ্রধান আদিত্য নিয়োগী ও উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, পঞ্চায়েত সমিতি সভানেত্রী মালতী হাঁসদা। মানুষের ভিড়, অভিযোগ জানানো ও তাৎক্ষণিক সাড়া সব মিলিয়েছিল এক প্রাণবন্ত সফল প্রশাসনিক উদ্যোগ। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। সমাধানটা ভারতবর্ষে তো হয়নি কোনোদিন, সারা বিশ্বের পুরো কান্ট্রিতে হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আমার পর আমার সমাধান, 10 লক্ষ টাকা অব্দি অনুদান দেওয়া, খুব জরুরি যেগুলো আছে তার ভিত্তিতে জল, রাস্তা, লাইট এগুলো
সেটা নিয়ে আজকে পাবলিক এই ওয়ার্ডে এসছে। আমি সারাগঞ্জে আছি 1 নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে আমি মোদী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিপি চেয়ারম্যান আছে, এই ওয়ার্ডের কাউন্সিলর আছে। এটা ঘটনা হচ্ছে যে মানুষ অত্যন্ত খুশি, কারণ এতদিন ধরে বিভিন্ন সরকার চলেছে, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারে এত কাজ হচ্ছে, আবার অরায় সমাধান, এটা মানুষ অত্যন্ত উৎসব ছিল। এটা নিয়ে প্রচারের পরে আজকে আমি ক্যাম্পাসে দেখলাম মানুষ অত্যন্ত খুশি এবং তাদের পরামর্শ তারা দিচ্ছে। সরকারি আমাদের ইঞ্জিনিয়ার আছে, মিউনিসিপ্যালিটির বড় শুরু করে আছে, তাদের কাজ লিখিত করছে। পরবর্তীকালে আবার এখানে আলোচনা হবে, তারপরে সব সমাধান হবে এবং ক্যাম্পটা চলবে 7 দিন, 60 ডেজ, এবং সরকারি কর্মচারীরা 30 দিনের মধ্যে সমাধান করবে এবং 90 দিনের মধ্যে বাস্তব রূপ দেবে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। লাগাতার বৃষ্টি, নৈহাটির হরিনগর এলাকায় প্রাইমারি স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন। গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে হরিনগর কলোনি অঞ্চলে থাকা নৈহাটি পৌরসভার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় একটি লালবাহাদুর প্রাইমারি স্কুল। এছাড়াও ওই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে জল, ফলে চরম সমস্যার মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সমস্যা প্রচুর। এ বিষয়ে নৈহাটির পৌরসভার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অসুবিধা অনেক হচ্ছে, এই যে জল রয়েছে, জলের মধ্যে সাপ চলছে, প্রেগনেন্ট মানুষকে নিয়ে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে, পড়ে টরে গেলে পরে আমাদেরই তো ক্ষতি হবে। এটাই বলবো, আর কি বলবো বলুন। এই তো কালকে রাত্রিরে খুব জল হয়েছে। হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ির মোটর খারাপ হয়ে যাচ্ছে, জলের মধ্যে আসতে গেলে পরে অসুবিধা অনেক হচ্ছে। আমার নাম অঞ্জনা সাহ। নৈহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড পুরো সম্পূর্ণ জলমগ্ন। এখানে একটি স্কুল রয়েছে, লালবাহাদুর স্কুল, স্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষের ঘরে ঢুকে পড়েছে জল, চরম সমস্যায় রয়েছে। জল ধারণ করে গঙ্গা, মানে ব্যারেজ থেকে প্রচন্ড পরিমাণে জল ছাড়ছে। জল ছাড়ার জন্য গঙ্গার আর জল ধারণ ক্ষমতাটা গঙ্গার আর নেই। জলটা তো যাবে কোথায়? জলটা ধারণ করে সমস্ত গঙ্গার টৈতুম্য গঙ্গা। এবার ব্যাপারটা হচ্ছে রয়ে গেছে, আপনারা 1 নম্বর ওয়ার্ডের ক্যারেক্টার জানেন। 1 নম্বর ওয়ার্ডে 42টা পুকুর, 1 নম্বর ওয়ার্ডে 42টা পুকুর, 42টা পুকুর একদম পরিপূর্ণ হয়ে আছে, জল যাওয়ার কোনো রাস্তা নেই। আমার নৈহাটি পৌরসভা 31টা ওয়ার্ড, তার মধ্যে 24 নম্বর সুভাষপল্লী ওয়ার্ডে একটু জল আছে, ওয়াটার বডি আছে। 1 নম্বর ওয়ার্ডের কিছু অঞ্চল, সবটা নয়, কিছু অঞ্চল লালবাহাদুর স্কুলকে কেন্দ্র করে, হরিনগরকে কেন্দ্র করে কিছু জায়গায় জল ওয়াটার। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।